আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কেমন আছেন সবাই? কেমন কাটতেছে আপনাদের রোজাগুলো? আলহামদুলিল্লাহ, আমাদের রোজাগুলো বেশ ভালো কাটতেছে। আর আসলে খুব মায়া হচ্ছে, দেখতে দেখতে আমরা আজকে 23তম রোজা পার করে ফেললাম। কেমন করে যেন রোজাগুলো চলে গেলো, তাই না? আমার কাছে যেমন লাগতেছে, অবশ্যই আপনাদের কাছেও এমনই লাগতেছে, কারণ রোজা সবসময় এমন হয়, এত দ্রুত রোজা চলে যায়। আর এই বছর তো আমাদের কত গরম ছিল, এত গরমের মধ্যেও আমরা কিভাবে যেন পার করে ফেললাম না রোজাগুলো। যাক, সবই আল্লাহর রহমত। আল্লাহ ঠিকই, আল্লাহর পবিত্র কাজ করতে গেলে আল্লাহ ঠিকই আমাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দেন, সহ্য করার ক্ষমতা দেন। আসলে এই রোজার শেষের দিকে রহমত এবং মাগফিরাতের পরে আমাদের যে নাজাতের রোজাগুলো শুরু হয়, লাস্ট যে 10 রোজা থাকে, এই রোজার মধ্যে আসলে আমরা কদরের নামাজ পড়ি। যেমন যখন আমরা সৌদিতে ছিলাম, আমাদের একটা অভ্যাস হয়ে গেছিলো, সৌদিতে আসলে প্রতিদিন 20 রোজা থেকে প্রতিদিন কদরের নামাজ পড়ানো হয়। তো চেষ্টা করেছি আল্লাহর রহমতে এই দেশেও 2 রাকাত করে হলেও পড়ে যেতে। আমাদের দেশে অবশ্য এটা বেজর রাত্রিতে পড়া হয়, কিন্তু সৌদিতে প্রতিদিন পড়া হয়। তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো। তো এভাবে আমরা পার করতেছি আমাদের লাস্ট 10 দিনের রোজাগুলো। তো বরাবরের মতো এসে গেলাম ইফতারি বানাতে। ইফতারি বানানোর প্রিপারেশন করে ফেললাম, এখন বানানো স্টার্ট করে দিলাম। তো আগেই বলে নিচ্ছি, আসলে যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, তো প্রথমেই আগে সাবস্ক্রাইব করে দেন, হয়তো পরে দেখার মধ্যে ভুলে যাবেন। কারণ আমার ভিডিওটা ভিউজ যে পরিমাণ, আমার ভিডিওতেই নাই, সাবস্ক্রাইব নাই। তো তার মানে আপনারা যারা দেখতেছেন হয়তো মনের ভুলে হলেও সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো প্রথমেই আপনারা এই কাজটা করে নেন। তো আজকে চলেন দেখি কি আজকে আমরা বানাই। তো শুরুতেই আজকে কোনো প্রিপারেশন ছিল না আমার, আসলে এই লাস্টের দিনগুলো হুটহাট ডিসিশনে কিছু করা হচ্ছে আর কি। তো খাবার বানানোর মধ্যে আজকে আমরা বানাবো হচ্ছে, বাচ্চারা পিৎজা খাবে, অনেক দিন যাবৎ বলতেছে পিৎজা খাবে। তো আজকে পিৎজা বানাবে, ওনারাই পিৎজা বানাতে পারে। মেয়েটা পিৎজা বানাচ্ছে, তো কিছুটা হয়তো হেল্প লাগলে করে দিচ্ছি। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ খাবো হচ্ছে খিচুড়ি। তো অবশ্য একটু ভারী খাবার খেতে হয়, যেমন মাগরিবের নামাজের পর, কারণ আমরা সারা রাত্র সজাগ থাকি, তো সেই ক্ষেত্রে একটু ভারী খাবার দরকার হয়। সেজন্য খিচুড়িটা রান্না আর কি আমাদের জন্য, বা ওরাও পরে খাবে। তো পিৎজা বানানো রেডি করে দিচ্ছি আর কি। আমাদের আসলে আমরা যখন কাজ করতেছিলাম, তখন অর্ধেক মনে হয় সব কিছু করা শেষ, এমন সময় আমার হাজব্যান্ডের দাওয়াত, আবার আমার 2 ছেলের দাওয়াত, হুট করে দাওয়াত ওনারা দাওয়াতই হয়ে গেছে। তো রাগ আসতেছিল আসলে, মানে আমি রাগ হয়ে গেছিলাম যে এটা কি হলো, এরকম টাইমে দাওয়াত, তাইলে তো কিছু না করতাম, আমরা 3 মা মেয়ে হয়তো ভাত টাত কিছু খেয়ে ফেলতাম। এই কথা শুনে আমার মেয়ে রাগ হয়ে গেছে। আমার মেয়ে বলতেছে, ইস তোমার ছেলেরা নাই দেখে এরকম বললা না। তো এমন হাসাহাসি চলতেছিল আর কি। পরে আমরা 2টা পিৎজা বানাতাম, তো ওরা নাই দেখে একটা পিৎজা বানিয়েছি আমরা খাওয়ার জন্য। তো আর খিচুড়ি রান্না করেছি, আর ভর্তা বানিয়েছিলাম আর কি। 3 ধরনের ভর্তার আয়োজন করেছি, বেগুন ভর্তা, তারপরে রসুন ভর্তা আর কালিজিরা ভর্তা। এই 3টা ভর্তা বেশি প্রিয়, এই জন্য এই 3টা ভর্তা বানিয়েছি। আরও ধনেপাতা, এগুলোও রেডি করে রেখেছিলাম, আসলে সময়ে শেষ করতে পারি না আর কি সবগুলো কাজ। তো সেই জন্য ওইগুলা বাদ দিলাম, যতটুকু পারছি অতটুকুই করে নিছি।
পিৎজা বানানোর একটা যে ডো করে রেখেছি সেটা ফ্রিজে রেখে দিয়েছি, যে 9টার দিকে হয়তো আবার বানিয়ে দিব। তো ছেলেরা আসলে যেতে চাচ্ছিল না। আমাদের ব্যাচেলার 2-3টা ছেলে একদম 6 তলায় ভাড়া থাকে, তো ওরা অনেক আদর করে 2-3বার করে ডেকে নিয়ে গেছে আর কি। সেই জন্য আমি জোর করে পাঠিয়েছি। আর আমার হাজব্যান্ডের দাওয়াত ছিল হচ্ছে ওদের কি যেন একটা সমিতি, তো ওখানকার কি ইফতার পার্টিতে ওনাকে বলছে আর কি। তো এভাবেই চলে গেল আমার ব্লগে। আসলে আমি রেসিপি আকারে কোনো কিছুই দেখাই না। রেসিপি দেখাতে গেলে হয়তো অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। আর যদি আপনারা কেউ রেসিপি দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে একটু রেসিপি দিলে বা কোন রেসিপিটা দেখতে চান। এরকম যদি জানান তাহলে হয়তো আমি রেসিপি আকারে বলবো, কারণ আমি প্রথমেই চাচ্ছি না আপনাদেরকে বোরিং করে দিতে, যে এত বড় বড় ভিডিও এই আর কি। তো আমি এখানে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িটা কীভাবে রান্না করতেছি এটা হয়তো একটু বলি। এটা একদম সিম্পল ওয়েতেই রান্না করতেছি। পেঁয়াজ রসুন দিয়ে আর একটু আদা বাটা দিয়ে দিলাম। তো এখানে শুধু মরিচ আর হলুদ দিব, আর কিছুই দিব না। তো এভাবে আমি খিচুড়িটা রান্না করব। মুগ ডাল দিয়ে আজকে আমার খিচুড়িটা রান্না করব। এভাবে মজাই হয়, আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। খিচুড়িতে আসলে হলুদ মরিচ আর এই আদা রসুনেই টেস্ট হয়, যদিও ওইগুলা দেওয়া হয়, এগুলোতে এত বেশি টেস্টের ব্যবধান হয় না। সেজন্য আমি এত ধনিয়া জিরা এত কিছু দিতে চাই না আর কি। এভাবেই রান্নাটা করি, ঝটপট, মশলা কম, সাধারণভাবে রান্না করলেও খিচুড়ি মজাই হয়। তো এই হচ্ছে আমার খিচুড়ি রান্না। আর এদিকে ওদের পিৎজা ওরা রেডি করতেছে। ওরা একটু পাতলা করে পছন্দ করে, কুরকুরা করে খাবে আর কি। তো দুইটা দুই রকম করে বানিয়ে দিলাম। তো আমি বললাম যে একটু মোটা হলেই তো মজা। তো দুইটা যেহেতু বানিয়েছি, একটা মোটা আর একটা পাতলা, ওদের পছন্দ রাখলাম আবার আমাদের পছন্দ করলাম আর কি। তো এখানে খিচুড়িটা দমে দিয়ে দিলাম, আর ওনারা পিৎজা সস দিয়ে রেডি করতেছে পিৎজাটা। আর ওই দিন আসলে পিৎজা সসটা অনেক মজা হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আমার মেয়েকে আমি বলতেছিলাম যে এরকম পাস্তার সাথে খেলে মনে হয় ভালো লাগবে, খুব মজা হয়েছে। তো এখানে আমি আমার বেগুনটা যে পুড়িয়ে রেখেছিলাম সেটা বেশ ছুলে নিচ্ছি ভর্তা করার জন্য। ওনাদের পিৎজার সব কাজ শেষ, এখন ওভেনে দিয়ে দিবে বেকিংয়ের জন্য। খিচুড়িও এদিকে শেষ হয়ে গেছে রান্না। লাস্টে একটু ঘি দিয়ে আবার একটু ঢেকে দিব যেন ঘিয়ের ফ্লেভারটা আসে আর কি। সেই জন্য ঘিটা আসলে আমি পরেই দিই, কারণ একদম তাজা তাজা একটা ঘ্রাণ, ওইটা ভালো লাগে, এই জন্য ঘিটা পরে দিই। আর এখানে আমাদের পিৎজা বানানো হয়ে গেছে। আমার ছেলেটা, ছোট ছেলেটা আসলে ও পিৎজার মধ্যে এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো পছন্দ করে না, ও শুধু মাংস দিয়ে খেতে চায়। তো জোর করে ওকে খাওয়ানো হয় আর কি। রান্না বান্না অনেকটাই শেষের পথে। ভর্তা বানিয়ে নিয়েছি আমি, বেগুন ভর্তা আর রসুন ভর্তা, আর সবার লাস্টে কালিজিরা ভর্তাটা বানালাম। এভাবে আমাদের আজকের ইফতার খুব মজা হয়েছিল। আজকের ইফতারগুলো মাঝখানে আবার ছেলেগুলো আমাদেরকে ইফতার পাঠিয়েছিল। তো যাক, সব মিলিয়ে সুন্দর মতো একটা ইফতার করলাম। তো ইফতারের পরে আবার লাস্টে ওরা যখন আসছে 9টার দিকে, আমরা আবার পিৎজাটা বানিয়েছিলাম। এটা বেশি মজা ছিল, একটু মোটা করে বানিয়েছি, এটা খুব খেতে মজা হয়েছিল। তো এভাবে আমাদের ইফতার আর সেহেরিতে আসলে আমরা তেমন কিছুই করি নাই, কারণ আগের দিনের খাবার ছিল, এইগুলো দিয়েই আমরা সেহেরি শেষ করে ফেলেছি। ইফতার যেহেতু
ভেবেছিল যে এটা মোটামুটি এইভাবে আমরা করে ফেলেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন গেছে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।